হায়দ্রাবাদের ওয়াইসি আর বেঙ্গলের হুমায়ুন কবির একজোট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি কেড়ে নেওয়ার লড়াই আমার শুরু। এবার কি আসাদুদ্দিন ওয়েসির মিমের সাথে জোট করতে চলেছেন তৃণমূল থেকে সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির? কিছুদিন আগে থেকেই নতুন দল ঘোষণার কথা জানিয়েছিলেন হুমায়ুন কবির। তৃণমূল থেকে সাসপেন্ডের পরেই 22শে ডিসেম্বর বহরমপুরে নতুন দলের আত্মপ্রকাশের কথা জানিয়েছিলেন। এবার তার দাবি, আসাদুদ্দিন ওয়েসির দলের সাথে সিট অ্যাডজাস্টমেন্ট করেই লড়াই করবে তার দল। আমি মুসলমান সেকুলার পার্টি করব, আমি হিন্দু মেজরিটি সিটেও প্রার্থী দেব, কিন্তু মূলত আমার টার্গেট যে অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত মুসলমান ভাইদের বলবো, একটাই দাবি তুলব, তোমরা কারোর উপরে ভরসা করো না, তোমরা ইমান নিয়ে চলো এবং 90টা সিটে মুসলমান, যোগ্য মুসলমানদের, পাতা খদ্দের, গেঁজা খদ্দের, মদ খদ্দের, সুদ খদ্দের তোমরা ভোট দিও না। যারা সাচ্চা মুসলমান হবে তাদের ভোট দিয়ে তোমাদের শক্তির জানান দাও। 135 মধ্যে 90 মুসলমান অধিষ্ঠিত এবং সেই সিটগুলো আমরা জিতবো। আমি ওয়াইসি সাহেবের সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্ট করব। হায়দ্রাবাদের ওয়াইসি আর বেঙ্গলের হুমায়ুন কবির একজোট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি কেড়ে নেওয়ার লড়াই আমার শুরু। ওয়াইসির সাথে কথা হয়েছে, রাত্রিতেই কথা হয়েছে। ওয়াইসি সাহেব আমার সঙ্গে কথা দিয়েছে যে আপনি বাংলার ওয়াইসি আর আমি হায়দ্রাবাদ। পুরো প্রস্তুতি রেডি আছে। আমি 10 তারিখে একবার কলকাতা যাব, আমার পেপার ওয়ার্ক সব রেডি আছে। কারা কারা বডিতে থাকবে, কারা কারা স্টেট কমিটিতে থাকবে, সব পরিকল্পনা ঠিক করে 22 তারিখে প্রকাশ্য টেক্সটাইল মোড়ে লাখো লোকের সামনে আমার দলের। শনিবার রেজিনগরে মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন কবির। সেখানে মানুষের সমাগম দেখে উচ্ছ্বসিত হুমায়ুন কবিরের দাবি, হায়দ্রাবাদের ওয়েসি আর বেঙ্গলের হুমায়ুন কবির আমরা একজোট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি কেড়ে নেওয়ার লড়াই শুরু করব। আমি ওয়াইসি সাহেবের সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্ট করব। হায়দ্রাবাদের ওয়াইসি আর বেঙ্গলের হুমায়ুন কবির একজোট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি কেড়ে নেওয়ার লড়াই আমার শুরু। সাধারণ কর্মী বলছে, আমরা যারা তৃণমূলের ঝান্ডাটা নিয়ে বেড়াতাম, আপনার ঝান্ডা কি হবে সেটা প্রকাশ করুন, আপনার ঝান্ডা নিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেও এখনই তা করছেন না বলেই জানিয়েছেন হুমায়ুন কবির। এবার দেখার 22শে ডিসেম্বর বহরমপুরে দলের আত্মপ্রকাশের অনুষ্ঠানে কারা থাকেন। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।